আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজ আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানাবো, যেটা হচ্ছে এজেন্সিরা বর্তমানে এই গুরুত্বপূর্ণ আপডেট এই গুরুত্বপূর্ণ চুক্তি ছাড়া তারা এখন সার্বিয়াতে কোনো লোক নিচ্ছে না। এবং আপনি যদি সার্বিয়াতে যেতে চান, অবশ্যই আপনার এই ভিডিওটা দেখতে হবে। এই ভিডিও সম্পূর্ণ দেখুন। সার্বিয়াতে যাওয়ার জন্য আপনার এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা আপনার বর্তমানে লাগবেই এই তথ্যটা জানার। তো আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সার্বিয়া নিয়ে আমি আলোচনা করি এবং অন্যান্য দেশের যেসব ভিসা রিলেটেড আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেন যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো চলেন শুরু করি ভিডিওটা। প্রথমে হচ্ছে যে বর্তমানে আপনার সার্বিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ ওয়ার্ক পারমিট হচ্ছে, প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে। আপনারা যারা যাচ্ছেন বা যাওয়ার জন্য কাগজপত্র জমা দিচ্ছেন, এজেন্সির সাথে চুক্তি করতেছেন, এজেন্সির কাছে টাকা পয়সা দিতেছেন, তাদের কিন্তু বর্তমানে অনেক কিছু জানা দরকার। যে বর্তমানে এজেন্সিরা যারা নতুন এখন কাগজপত্র জমা দিবেন, তাদের কিন্তু অনেক কিছু জানা দরকার। কী কী কাজে আপনারা যেতে পারবেন এবং কী কী নতুন তারা চুক্তি করতেছে। প্রথমে আপনাদের চুক্তির বিষয়টা জানাই, যেটা আপনারা অনেক যেটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রথমত আপনাদের প্রত্যেকটা এজেন্সি বলে যেন আপনারা যাওয়ার পরে সার্বিয়া থেকে পালায় না যান। তো যদি আপনারা পালায় যান, যেই এজেন্সি আপনাদের নেয় সেই এজেন্সির একটা ব্যাড রেকর্ড হয়ে যায়। আস্তে আস্তে তাদের ভিসার যেই তারা পেতে থাকে এটা তাদের কমে যায়। তো তাদের নিয়ে এগুলিতে অনেক সমস্যা হয় আপনার যদি সেই দেশ থেকে পালায় যান যাওয়ার পরে। তো এই জন্য এজেন্সিরা ঠিক করছে তারা কিছু শর্ত দিয়ে তারপরে নিবে। সেই শর্তের মধ্যে একটা হচ্ছে অবশ্যই আপনার ১ বছর সার্বিয়াতে থাকতে হবে, সার্বিয়াতে ১ বছর কাজ করতে হবে। এবং আপনি যদি যান সার্বিয়াতে, তাহলে অবশ্যই আপনার অভিভাবক লাগে, যে অভিভাবক আপনার হয়ে একটা চুক্তি করবে। যদি আপনি পালায় যান, তাহলে এই এজেন্সিরা আপনার অভিভাবককে ধরবে। এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর চুক্তি। তৃতীয় নম্বর চুক্তি হচ্ছে ফ্লাইটের সময় দলিলের চুক্তিপত্র সহ যাত্রীর অভিভাবককে মানে যাত্রীর অভিভাবককে ৫ লাখ টাকা ব্যাংকে জামানত দিতে হবে। এটা গ্যারান্টির জন্য যে ১ বছর আপনি সার্বিয়া থেকে পালা যাবেন না, ১ বছর পর্যন্ত আপনি সার্বিয়াতে থাকবেন। এর জন্য ৫ লাখ টাকার একটা জামানত আপনার আপনি যে যাবেন, আপনার অভিভাবককে ৫ লাখ টাকার একটা জামানত দিতে হবে। ১ বছরের আগে সার্বিয়া থেকে চলে গেলে অভিভাবকের এই ৫ লাখ টাকা জরিমানা হিসাবে এজেন্সি পেয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি যদি ১ বছরের মধ্যে সেখান থেকে যদি সার্বিয়া থেকে কাজ না করে চলে আসেন, তাহলে আপনার এই ৫ লাখ টাকা যেটা জামানত থাকবে সেটা কিন্তু এজেন্সিরা নিয়ে যাবে। এবং আপনি যদি এটা হচ্ছে আপনি যদি ১ বছরের বেশি সময় সার্বিয়াতে অবস্থান করেন, উক্ত ৫ লাখ টাকার যে চেকটা থাকবে ব্যাংকের মাধ্যমে, সেই চেকটা কিন্তু যাত্রীর অভিভাবক যারা যাবে তার অভিভাবক কিন্তু এই ৫ লাখ টাকা পেয়ে যাবে। এখন কথা হচ্ছে, যদি আপনারা মূল কথা হচ্ছে আপনি সার্বিয়াতে যাওয়ার পরে সার্বিয়া থেকে চলে যান, পালায় যান, তাহলে কিন্তু আপনার এই যেই ৫ লাখ টাকা থাকবে, এটা কিন্তু ভিসার টাকা না, এটা কিন্তু জামানত একটা টাকা, আপনার গ্যারান্টেড একটা টাকা। এটা আপনার বাংলাদেশের আপনার মা বোন বা আত্মীয় স্বজন, তারা কিন্তু এটা এই জিম্মাদার হবে। এই ৫ লাখ টাকা কিন্তু তারা দিবে। ৫ লাখ টাকা তারা দিবে বা আপনিও দিতে পারেন, কিন্তু যদি আপনি পালায় যান তাহলে কিন্তু এজেন্সিরা আপনার ফ্যামিলিকে ধরবে, এই ৫ লাখ টাকা তারা তাদের থেকে নিয়ে নিবে। তো এটা হলো সবচেয়ে বড় সমস্যা একটা। এজেন্সিরা সবাই দেখা যায় বেশিরভাগ এজেন্সিরা এটা তারা সিদ্ধান্ত নিছে যে এইভাবে তারা বর্তমানে সার্বিয়াতে লোক নিবে। তো বর্তমানে সার্বিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ কাজের সুযোগ সুবিধা রয়েছে এবং সবগুলি দেখা যায় বর্তমানে সকল ক্ষেত্রেই কিন্তু প্রচুর পরিমাণ লোক নিচ্ছে। আর আপনার ওয়ার্ক পারমিটও আসতেছে, ভিসাও হচ্ছে। তো কাজের ক্ষেত্রে এগ্রিকালচার বিষয়ে বর্তমানে পোলট্রি ফার্মে এগ্রিকালচার বিষয়ে যারা কাজ করবেন, পোলট্রি ফার্মে কিন্তু প্রচুর পরিমাণ দেখা যায় পোলট্রি মুরগির জন্য ফার্মে লোক নিচ্ছে। তো এখানে কিন্তু শিক্ষিত হওয়ার কোনো দরকার নাই, এখানে যোগ্যতা থাকার কোনো দরকার নাই। আপনার কাজ জানতে হবে এমন কিছু না। তারা কিন্তু আপনাকে কীভাবে মুরগি পালন করতে হবে, মুরগির দেখাশোনা করতে হবে, কীভাবে খাবার দিতে হবে, তারাই কিন্তু আপনার শিখাই দিবে এখানে কিন্তু অশিক্ষিত মানুষ হলেও কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টর আপনারা জানেন যে ইলেকট্রিশিয়ান থেকে রড বাইন্ডার, পাইপ ফিটার, তারপরে স্টিল ফিটার, এইগুলি প্রচুর পরিমাণ কাজের জন্য
দক্ষ টেকনিশিয়ানের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে সার্বিয়াতে। তো হেল্পার সহ আপনার নানান পদে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে লোকজন নিচ্ছে। বেকো অপারেটর, ক্রেন অপারেটর, তারপর হচ্ছে ট্রাক ড্রাইভার থেকে শুরু করে আপনার একটা একটা কনস্ট্রাকশন সেক্টরে যতগুলা পদ থাকে সবগুলিতেই প্রায় লোকজন নিচ্ছে এবং হেল্পারেতেও লোকজন নিচ্ছে। তো এছাড়াও কিন্তু আপনারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। ফ্যাক্টরি কাজ বলতে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, অটোমোবাইল ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। এই ফ্যাক্টরিতে কাজ আপনারা করতে পারবেন। তো এর জন্য কিন্তু আপনাদের অবশ্যই সার্বিয়াতে যেতে হবে। সার্বিয়াতে যেতে পারলে কিন্তু আপনারা এগুলিতে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে বিভিন্ন প্যাকেজিং ফ্যাক্টরিতেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। বিভিন্ন প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। আর এগুলিতে স্যালারি বর্তমানে 50 থেকে 60,000 টাকা। আপনি ওভারটাইম করেন এবং দেখা যায় পার্ট টাইম কাজও করেন। সব মিলিয়ে দেখা যায় আপনার 80-90,000 টাকার মতো কাছাকাছি করতে পারেন, যেটা বাংলাদেশে বাঙালিদের জন্য অনেক ভালো সুযোগ। কিন্তু বর্তমানে যে আপনার সার্বিয়ার যেই প্যাকেজ মূল্য সেটি কিন্তু তারা কিন্তু 7.5 লাখ টাকা থেকে এখন 8.5 লাখ টাকা করে ফেলছে। জানি না সামনে এটা কি তারা আরও বাড়াবে কিনা। একদিকে তারা প্যাকেজ মূল্য বাড়ায় ফেলছে, অন্যদিকে তারা আবার এই প্যাকেজের উপর আরেকটা চুক্তি করতেছে, যেটা হচ্ছে আপনার সিকিউরিটি চুক্তি 1 বছরের জন্য। তো আমার মনে হয় না বর্তমানে সার্বিয়াতে যাওয়ার জন্য এত চুক্তি করে কেউ আপনারা যাবেন। তো আমার মনে হয় 5 লাখ টাকার যে চুক্তিটা এটা আপনারা না করলেই ভালো হয়। কারণ অনেকেই দেখা যায় গেম দিয়ে সার্বিয়া থেকে অন্য দেশে চলে যান এবং অনেকে গেম ছাড়াও বৈধভাবে অন্য দেশে চলে যান। তো আমার মতে আপনারা যারা সার্বিয়াতে যাবেন তারা এজেন্সির সাথে এই 5 লাখ টাকা চুক্তি করবেন না। কারণ আপনার কোম্পানিতে আপনি না থাকলে সার্বিয়া থেকে আপনি অন্য দেশে না গেলেন, তো যদি যাইতেও হয় আপনার, তাহলে কিন্তু 5 লাখ টাকা পুরো জরিমানা। তো এখানে আপনাদের থাকা খাওয়ার সুযোগ সুবিধা কিন্তু কোম্পানি দিবে। যদি আপনি কোম্পানিতে সাথে চুক্তি করে যান, থাকা খাওয়ার পুরোটাই কোম্পানি দিবে এবং এটা ফ্রি থাকবে। কিছু কোম্পানি খাওয়া আপনার ফ্রি দিবে না, কিন্তু থাকার ব্যবস্থা করে দিবে। কিন্তু আপনি যদি এই চুক্তিতে যান, যে 1 বছরের চুক্তি, সেক্ষেত্রে আপনার থাকা খাওয়া দুই জিনিসটা এখানে ফ্রি পাচ্ছেন। তারপর হচ্ছে আপনার ওভারটাইমের বিষয় আছে। সপ্তাহে 1 দিন ছুটি পাবেন, কোনো কোম্পানি সপ্তাহে 2 দিন ছুটি দিচ্ছে এবং আপনার চিকিৎসা সেবা থেকে শুরু করে আপনার যত এরকম ঝামেলার মানে আপনি অসুস্থ হয়ে যান, চিকিৎসা সেবা আপনার কোম্পানি আপনাকে এগুলি দেখবে। তো বর্তমানে কিন্তু আপনার দেখা যায় স্পেশাল একটা অফার রয়েছে বর্তমানে, সেটা হচ্ছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকাতে দেখা যায় আপনি 3 মাসের মধ্যে এজেন্সিরা আপনাকে সার্বিয়াতে পাঠিয়ে দিবে। 3 মাসের মধ্যে। এটা কিন্তু একটি স্পেশাল চুক্তি। তারা কিন্তু 10 লাখ টাকার বিনিময়ে এই চুক্তির আন্ডারে তারা কাজ করে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এবং এই ভিসাগুলি কিন্তু গ্যারান্টেড ভিসা। ইন্টারভিউ ছাড়াই কিন্তু এই ভিসাগুলো হবে এবং ইন্ডিয়া যেতে হবে না, বাংলাদেশ থেকেই কিন্তু এগুলার সকল প্রসেস এবং কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সার্বিয়ার আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।